সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন। যে মোবাইলে, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে টিকটক এ জাতীয় আরো যত যা আছে এগুলোর মধ্যে এমন ভাবে বোধ হয়ে যান, বাপ চিনে না, মা চিনে না, বোন চিনে না, ভাই চিনে না, নিজের ভালো চিনে না, নিজের রবকে চিনে না, নিজের ভবিষ্যৎ চিনে না, নিজের পড়ালেখা বুঝে না, নিজের কোনো কিছু বুঝে না, শুধু মোবাইলে স্ক্রল করছে উদ্দেশ্যহীন ভাবে। তারুণ্যের, তরুণদের, যুবকদের উল্লেখযোগ্য একটা সময় তাদের জীবনের, তারুণ্যের এই সময়ের একটা বড় অংশ তারা নষ্ট করে ফেলেন অহেতুক অনর্থক কাজে করবে। ঘন্টাকে ঘন্টা আড্ডাবাজি, ঘন্টাকে ঘন্টা বসে নিছক হাসি তামাশা, রঙ্গ, মজা, রসিকতা এবং উদ্দেশ্যহীন কাজের মধ্যে ডুবে থেকে দিনকে দিন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, বছরকে বছর নষ্ট করে। মনে রাখবেন, ইসলাম কোনো শুষ্ক জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে বিনোদন আছে, ইসলামের মধ্যে হাসি আছে, ইসলামের মধ্যে আনন্দ আছে, ইসলামের মধ্যে ভোগ আছে, সবকিছু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, ঈমানদারদের জন্য অহেতুক কাজ করাকে অনুমোদন করেননি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে 18 পারার প্রথম সূরা মুমিনুনের একবারে শুরুর দিকে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ পরিহার করে চলতে পারে, এই লোকগুলো ঈমানদার হিসেবে সফল হবে, সাকসেস হবে, শেষ হাসি হাসবে কিয়ামতের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একটি হাদিস আছে, বিভিন্ন মুহাদ্দিসিন এবং ফুকাহা ইকরাম মন্তব্য করেছেন যে এই হাদিসের মধ্যে ইসলামের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা বলে দেওয়া আছে। ছোট্ট এক লাইনের হাদিসের মধ্যে যত কোরআন হাদিসের ভান্ডার এবং নির্দেশ আছে, তার উল্লেখযোগ্য একটা বিরাট অংশ এই হাদিসের মধ্যে আছে। সেটা কি? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে, তিনি একজন সুন্দর এবং ভালো মুসলমান হবেন তখন যখন তিনি অনর্থক অহেতুক কাজ পরিহার করে চলতে পারবেন। যুবক ভাইরা আমার, আপনাদেরকে শয়তান বলি, এই বয়সটা আড্ডাবাজির, এই বয়সটা মজা করার, এই বয়সটা রসিকতা করার, হাসি তামাশা করার। হেয়ালিপনা করে, হাসি তামাশা করে জীবনের কত ঘন্টা নষ্ট করেছেন। আপনি অবশ্যই আনন্দ বিনোদন করুন, অবশ্যই রসিকতা করুন, কিন্তু সেটা যেন সীমা অতিক্রম করে না হয়। আপনি একজন মুসলিম, এই পরিচয় আপনার মাথায় থাকতে হবে। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, সেই বিষয়টি আপনার মাথার সাথে থাকতে হবে। অতএব অহেতুক কাজে কি পরিমাণ সময় ব্যয় করছেন, তথাকথিত বন্ধুদের সাথে আড্ডাবাজির নামে কি পরিমাণ সময় ব্যয় করছেন, সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় ব্যয় করা হয়ে থাকে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, ইনস্টাগ্রামে, বিভিন্ন ভাবে কত ঘন্টা ব্যয় করছেন, আপনার এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এবং একটা সময় মনে রাখবেন, তারুণ্য আপনার থাকবে না, তারুণ্য এবং তরুণ বয়সটা চিরকাল থাকবে না ভাইরা আমার। কিন্তু এই শত শত হাজার হাজার ঘন্টা আপনি যে নষ্ট করে ফেলছেন, এর জন্য আপনাকে মূল্য দিতে হবে, এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এগুলো শয়তানের টোপ অনেক ক্ষেত্রে আপনার আমার এই সময়গুলোকে ধ্বংস করবার জন্য। অতএব এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজে এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হলে চলবে না। সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন। আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন তখনই যখন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আপনার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে, আপনার ভিতরে পরিমিতি বোধ থাকবে। আপনি কোন পেজে যাবেন, কোনটাতে যাবেন না, কোনটা করবেন, কোনটা করবেন না, কত সময় থাকবেন, কত সময় থাকবেন না, কখন আপনি অনলাইনে আপনি ডুবে থাকবেন, কখন অনলাইনে যাবেন না, এই বিষয়গুলো সম্পর্কে পরিমিতি বোধ আপনার থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অটো হয়ে যান, অটো হওয়া বুঝছেন, তরুণদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে থেকে একটা হলো এটা, যে মোবাইলে, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে টিকটক এ জাতীয় আরো যত যা আছে এগুলোর মধ্যে এমন ভাবে বোধ হয়ে যান, বাপ চিনে না, মা চিনে না, বোন চিনে না, ভাই চিনে না, নিজের ভালো চিনে না, নিজের রবকে চিনে না, নিজের ভবিষ্যৎ চিনে না, নিজের পড়ালেখা বুঝে না, নিজের কোনো কিছু বুঝে না, শুধু মোবাইলে স্ক্রল করছে উদ্দেশ্যহীন ভাবে, বিভ্রান্তের মতো, উদ্ভ্রান্তের মতো, গোমরাহ মানুষের মতো, পথহারা মানুষের মতো স্ক্রল করে যাচ্ছেন। মাইলকে মাইল আপনি স্ক্রল করে যাচ্ছেন মোবাইলে। কি খুঁজছেন, কোথায় আপনি যাচ্ছেন, কিসের অভাবে আপনি এরকম হারিয়ে বেড়াচ্ছেন এবং হারিয়ে গেছেন, সে প্রশ্নের উত্তর একজন যুবক বলতে পারবেন কেউ? সোশ্যাল মিডিয়াতে যে ফেসবুক স্ক্রল করতে 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 ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করছেন, শত শত হাজার হাজার ঘন্টা নষ্ট করছেন, কি জন্য করছেন, এর বিনিময়ে আপনার প্রাপ্তি কি জীবনে, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রতিটি সময়ের জবাব কিন্তু দিতে হবে। মুরব্বীদের জীবনের সময়ের দাম যত বেশি, আপনি তরুণ হিসাবে আপনার জীবনের সময়ের দাম তার চাইতে অনেক গুণ বেশি। অতএব
আপনি যদি ফিতনার সময় ঈমানকে হেফাজতে রাখতে চান এবং শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চান এবং একজন সফল ঈমানদার হতে চান, আদর্শ ঈমানদার যুবক হতে চান, সময়ের হেফাজত করা শিখতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। সোশ্যাল মিডিয়ার কাছে ইউজড হলে চলবে না, সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এটা অবশ্য আজ তরুণদের সমস্যা না, তরুণরা ছাড়াও যারা আছেন মধ্যবয়সী তারাও এ রোগের কি হয়ে গেছেন, রোগী হয়ে গেছেন। অবশ্যই একজন মুসলিম তরুণ হিসাবে আপনাকে কর্মঠ হতে হবে, উদ্যমী হতে হবে, উদ্যোগী হতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, কর্মমুখী হতে হবে। অলস হওয়া যাবে না, অকর্মণ্য হওয়া যাবে না, অথর্ব হওয়া যাবে না, সময় অপচয়কারী হওয়া যাবে না এবং নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্টকারী হওয়া যাবে না। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন ইসলামে আসার পর, অর্থাৎ ইসলাম প্র্যাকটিস করার পর, দিনদারি হতে আসার পর, নামাজ রোজা ধরার পর, ওলামাদের সান্নিধ্যে আসার পর, দিনদারদের এরিয়াতে আসার পর তিনি অলস হয়ে পড়েন। এরপরে আর দোকানদারি করতে চান না, চাকরি করতে চান না, ব্যবসা বাণিজ্য করতে চান না, ক্ষেত খামারে যেতে চান না, তার কাছে দুনিয়াদারি আর ভালো লাগে না। এটা হলো যুবকদের জন্য অনেক ক্ষেত্রে নেক্সুরতে শয়তানের ধোঁকা। কারণ আমাদের ইসলাম কখনো আমাদেরকে অলস হওয়ার সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, বের হয়ে পড়া মসজিদ থেকে। মসজিদ থেকে বের হয়ে কোথায় যাও? চা দোকানে যায়, ফেসবুক টিপো, কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা রিজিক আল্লাহ তাআলা এই দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেগুলো আহরণ করে নিয়ে আসো, সেগুলো খুঁজে নিয়ে আসো, রিজিক অন্বেষণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করবে, আমালান যে কোনো কাজ বান্দা করবে, আইয়ুতকিনাহু সেটাকে ভালোভাবে করবে, উত্তম রূপে করবে, দৃঢ়তার সাথে করবে, ইতকানের সাথে করবে, সেটার হক আদায় করে করবে, কোনো ত্রুটি রেখে করবে না। এই কাজটিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব হে তরুণ ভাই আমার, আপনি ইসলামে আসার পর এত পরিশ্রমী হবেন, এত কর্মঠ হবেন, এত উদ্যমী হবেন, এত সময়ের হেফাজতকারী হবেন, এত কর্মমুখী হবেন, কাজকে সিরিয়াসনেসের সাথে করবেন। আপনাকে দেখে অন্য একজন যুবক, অন্য একজন মানুষ, অন্য 10 জন মানুষ শিক্ষা গ্রহণ করবে। এই ছেলেটা দিনের পথে আসার পর আরো বেশি পরিশ্রমী হয়েছে, আরো কাজের প্রতি আন্তরিক হয়েছে, তার কাজের প্রতি কমিটমেন্ট আছে, সে অত্যন্ত সিরিয়াস, সে অত্যন্ত দায়িত্বশীল একজন আদর্শ মানুষ হিসেবে আপনাকে দেখে অন্যরা অনুসরণ করবে। আর যদি ইসলামের পথে আসার কারণে আপনার মধ্যে অলসতা চলে আসে, ঢিলামি চলে আসে, আপনার মধ্যে অকর্মণ্য ভাব চলে আসে, তাহলে মনে রাখবেন ইবলিস আপনাকে বিভ্রান্ত করছে। অতএব আপনি আদর্শ মুসলিম যুবক হতে হলে অবশ্যই আপনাকে বিষয়টি খেয়ালে রাখতে হবে। দিনদারিতে আসছেন, বাবা মায়ের উপরে বোঝা হবেন না, কাজ শুরু করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না। চাকরির চাইতে ব্যবসা বাণিজ্যকে, উদ্যোগী হওয়াকে, উদ্যোক্তা হওয়াকে, পরিশ্রমী হওয়াকে, নিজস্ব ছোট ছোট কাজ শুরু করাটাকে প্রায়োরিটি দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করবেন। লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, ইজ্জত সম্ভ্রমের হেফাজত, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন তরুণ, একজন তরুণীর জন্য আজকের পৃথিবীতে যে কাজগুলো সবচেয়ে কঠিন হয়ে গেছে, সবচেয়ে কঠিন হয়ে গেছে, সে কাজগুলোর মধ্য থেকে অন্যতম কাজ হলো নিজের সম্ভ্রম এবং ইজ্জতে যাতে কোনো কালিমা না লাগে, নিজের চরিত্রে যাতে কোনো প্রকার কালিমা না লাগে, নিজের যৌবন এবং তারুণ্যে যে কোনো প্রকার আল্লাহর নাফরমানের দিকে না যাওয়া হয়, জেনা এবং জেনা সংশ্লিষ্ট অপরাধ থেকে নিজেকে যেন বাঁচানো যায়, এই রকম হেফাজতে রাখতে পারাটা এই যুগের তরুণদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। ভাইরা আমার, সহশিক্ষার কারণে এবং নানা কারণে, বিনোদনের নামে, সংস্কৃতির নামে যেভাবে জেনার পরিবেশকে ব্যাপক করা হচ্ছে এবং সহজতর করা হচ্ছে, তরুণরা চাইলেও বাঁচতে পারছেন। স্কুলের একেবারে ক্লাস 6-7 এর বাচ্চা থেকে নিয়ে, শিক্ষার্থী থেকে নিয়ে সর্বোচ্চ লেভেলের শিক্ষার্থী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, তিনি সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো করে নিজের এই চরিত্রটাকে, ইজ্জতটাকে, সম্ভ্রমটাকে, যৌবনে জেনা থেকে বাঁচিয়ে থাকার যে ঈমানি চেতনা আছে সেটাকে ধরে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। কিন্তু এটা এত কঠিন হয়ে গেছে যে এর চেয়ে কঠিন কাজ আর তরুণদের জন্য কোনটা নেই। মনে রাখবেন, নামাজ পড়া তরুণদের জন্য যত কঠিন, রোজা রাখা তরুণদের জন্য যত কঠিন, এবং আল্লাহর অন্যান্য আদেশ নিষেধ মানা তরুণদের জন্য যত কঠিন, তারুণ্যের এই সময়ে
বিবাহ বহির্ভূত সকল প্রকার সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে, চোখের জেনা থেকে চোখকে অবনত রেখে, হারাম এবং অপাত্র দৃষ্টিপাত থেকে নিজেকে বাঁচিয়ে এই দুনিয়াতে টিকে থাকা তরুণদের জন্য নামাজ রোজা সহ সমস্ত ইবাদত বন্দেগীর চাইতে বেশি কঠিন। ভাইরা আমার, অধিকাংশ অভিভাবকরা এক্ষেত্রে দায়িত্ব জ্ঞানহীন, তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে।